ছয়টা কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার জীবনে যদি এই ছয়টা কাজ ঘটে যায় আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক। আপনি আল্লাহর সাথে শিরক করছেন না তো? আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনি কি করে জান্নাতে যাবেন? আল্লাহর সাথে শিরক করা কি? আল্লাহর সাথে শিরক করা হলো আল্লাহর চেয়ে অন্য কাউকে ক্ষমতাসীন মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। অনেকে দেখা যায় অনেকে সন্তান হয় না, তারা পীর সাহেবের কাছে যায়, পীর সাহেবের কাছে যে সন্তান চায়, এটা এক প্রকার শিরক। অনেকে কবিরাজের কাছে যায় যে আমার রোগ ভালো করে দাও কবিরাজ বাবা, এটাও এক প্রকার শিরক। অনেকে ডাক্তারের কাছে যে যদি সুস্থ হয়ে যায় বলে যে ওই ডাক্তারের কাছে যদি না যেতাম তাহলে আমি আজকে সুস্থ হতে পারতাম না, এইগুলো শিরক। এছাড়া অনেক শিরক আছে যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, যার বিনিময়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এরা আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চায় না, সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এরা কখনো জান্নাতে যাবে না। অনেকেই দেখা যায় যে পিতৃকুলের যে আত্মীয় স্বজন তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, মাতৃকুলের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চায় না, শুধু শ্বশুরবাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখে। যাই হোক, এক কথায় যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার পথে বাধা এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তিন নম্বর হলো যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর উপর জুলুম করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, জমিনে ঠেলাঠেলি, মুরগি হাঁস ইত্যাদি পশু পাখি নিয়ে মারামারি, বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের মানসিক টেনশন ইত্যাদি প্রতিবেশীদেরকে দিয়ে থাকে। আর রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, সে কখনো জান্নাতে যাবে না। চার নম্বর হচ্ছে চগলখোর। এই চগলখোর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। চগলখোর কারা? যারা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে বেড়ায়, যারা মানুষের একজনের কথা আরেকজনের কাছে যে লাগিয়ে দেয়, যারা ক্লিকবাজ, এক কথায় যারা ক্লিক লাগিয়ে লাগিয়ে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, এরা হচ্ছে চগলখোর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চগলখোর কখনো আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 5 নম্বর হলো যারা হারাম খায়, যারা হারামখোর। আমাদের সমাজে দেখা যায় অনেকে সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন ধরনের হারাম খেয়ে বেড়ায়। আর হারামের শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। যারা সুদ খায় এরা মনে করে আমরা তো ব্যবসা করছি, যারা ঘুষ খায় এরা মনে করে আমরা তো কষ্ট করে টাকা নিচ্ছি, আমরা তো কাজ করে দিয়ে টাকা নিচ্ছি। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। 6 নম্বর হচ্ছে অহংকার। যদি কোনো ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে সে কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যাবে না।